হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমাদের আজকের যে ভিডিও, এটার টপিক হচ্ছে সাইড চেইন কম্প্রেশন, যেটা আমরা দেখব স্টুডিও ওয়ান দিয়ে। সো স্টুডিও ওয়ান দিয়ে সাইড চেইন কম্প্রেস করা খুবই ইজি, নর্মালি অন্যান্য ডয়ের মতোই ইজি। যেমন কিউবেজের ঠিক যেভাবে করা, যাদের কিউবেজ সম্পর্কে ধারণা আছে, স্টুডিও ওয়ানে অলমোস্ট সেম। হ্যাঁ, তো এফএল স্টুডিওতে একটু একটু আলাদা ধরনের। সো আমরা এখন এটা দেখবো। তো মূলত তার আগে জেনে নিই সাইড চেইন কম্প্রেশনটা আসলে কি। সাইড চেইন কম্প্রেশন হচ্ছে যখন আমরা মিক্সিং করি বা একটা প্রজেক্টের মধ্যে অনেক এলিমেন্টস থাকে, এই এলিমেন্টসগুলোর মধ্যে যদি এমন মনে হয় কখনো যে কোনো এলিমেন্টসের সাথে কোনো এলিমেন্টস ক্ল্যাশ করছে বা দুটো একসাথে প্লে করার কারণে দুটাই ঠিকভাবে শোনা যাচ্ছে না, তখন এর যে কোনো একটাকে আমাদেরকে ডাক করে দিতে হবে। এটাই হচ্ছে সাইড চেইন কম্প্রেশন। অর্থাৎ যে কোনো একটাকে ফ্রন্টে রেখে আরেকটাকে ডাউন করে দিতে হবে, ঠিক আছে? সো দিস ইজ কল্ড সাইড চেইন কম্প্রেশন। নর্মালি সাইড চেইন কম্প্রেশন যে কোনো প্রজেক্টের মধ্যে সাধারণত ড্রাম এবং বেসের মধ্যে করা হয়ে থাকে। এছাড়াও আমরা আরও একটা জিনিসে করব, এখানে করে দেখব। সো নর্মালি প্রথমত ড্রাম অ্যান্ড বেজের মধ্যে আমরা করে দেখি, বেজ অ্যান্ড কিকের মধ্যে, স্পেসিফিকভাবে ড্রামসের মধ্যে শুধু কিকের কথা বলছি আমি। তো দুইটা সোলো করে নিই। এই হচ্ছে আমরা কিক আর বেজ। সো নর্মালি আমি বেজের মধ্যে সাইড চেইনটা করবো। সো সাইড চেইন কম্প্রেশন করার জন্য আপনার এখানে অনেক কম্প্রেসর আছে আর কি। তো তার মধ্যে আপনি যদি মনে করেন যে আপনি এর নিজস্ব যে কম্প্রেসর আছে, আপনার হচ্ছে এইটা স্টুডিও ওয়ানের নিজস্ব কম্প্রেসর, সেটা যদি ইউজ করতে চান আপনি চাইলে সেটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আবার চাইলে যে কোনো কম্প্রেসর আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে? সো প্রথমত এটা দিয়ে দেখাই। এখানে যেটা করব প্রথমত সেটা হচ্ছে যে আমি সাইড চেইনের এখানে ক্লিক করব, করে আমি কিকের সাথে সাইড চেইন করে দেবো। তো এখানে দেখুন দুটো বক্স আছে, তার মধ্যে আউটপুটে কিন্তু টিক চিহ্ন দেওয়া যাবে না। আউটপুট টিক চিহ্ন দিলে পুরোটা একদম ব্লক হয়ে যাবে, সাউন্ড অফ হয়ে যাবে, কিকের সাউন্ড পুরোটা মিউট হয়ে যাবে। এখানে শুধু সেন্ডে ক্লিক করতে হবে। সেন্ডে ক্লিক করে দেওয়ার পরে এখন যেটা করবো, থ্রেশহোল্ড দিয়ে আমরা ভলিউমটা কন্ট্রোল করব। আমরা যেটা চাচ্ছিলাম সেটা পেয়ে গেছি, এবং এটা ভালোভাবে একটু বোঝার জন্য যেটা করব সেটা হচ্ছে আমি ফ্যাব ফিল্টার প্রো সি2 নিয়ে নিব, কারণ প্রো সি2 সবচেয়ে বেস্ট ভাবে আপনার হচ্ছে বোঝানো সম্ভব প্রো সি2 দিয়ে। তো প্রো সি2 নিয়ে নিলাম। এখন প্রো সি2তেও ঠিক সেম কাজটাই করব। এখন যেটা করব সেটা হচ্ছে প্রো সি2 যদি আমি ট্যাশল নবটা নিয়ে করি, তাহলে দেখব যে যেখানে কিক আসছে সে জায়গায় বেস ডাউন হয়ে যাচ্ছে। আলটিমেটলি আমরা এই জিনিসটাই চাচ্ছিলাম আর কি। এটাই মূলত সাইড চেইন কম্প্রেশন। এখন এই জিনিসটা আমরা আরো একটা জায়গায় ইউজ করতে পারি, সেটা হচ্ছে যে আমার এখানে দুটো গিটার আছে, আমি দুটো আপনাদের প্লে করে শোনাই। এটা হচ্ছে দুটো গিটার। এখন আমার নিচের যে গিটারটা আছে, এই গিটারটা মূলত স্টার্মিংটার কারণে একটু ডেবে যাচ্ছে, বা দুটো ক্লিয়ারলি ভাবে আসলে মিক্স হচ্ছে না। সো আমি এখন যেটা করব, আমি স্টার্মিং যেটা আছে, স্টার্মিং এর মধ্যে একটা কম্প্রেসর অ্যাড করব। প্রো সি2 ইউজ করলাম, করে আমি এটাকে কম্প্রেস করব আমার জিটি এর সাথে, করে দুটোকে আমি এখন একটু কম্প্রেস করব, করে দুটোকে মিক্স করব। ওকে, বিফোর এখন যেটা হচ্ছে নিচের গিটারের যে একটা মেলোডিক বা একটা পিকিং যে ভাইব আছে, সেই ভাইবটা এখন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, ঠিক আছে? সো দিস ইজ কল্ড সাইড চেইন কম্প্রেশন অ্যান্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর মিক্সিং। সো আশা করি আপনারা স্টুডিও ওয়ানের মাধ্যমে সাইড চেইন কম্প্রেশনের বিষয়টা সম্পর্কে কিছু শিখতে পেরেছেন। সো এই পর্যন্তই আজকের ভিডিওটা। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।